প্রতিদিন 5 বার আল্লাহর কুদরতি কদমের ভিতরে সিজদা দেয়। নামাজ যখন আমি পড়ি একতাবদ্ধের মিনারের ভিতরে আমি দাঁড়ায়া যাই, ওখানে কে রাজা, কে বাদশা, কে গরিব, কে ফকির তার ভিতরে কোনো পার্থক্য নাই। কবি খুব সুন্দর করে বলেন, এক হি সফ মে খারে হুঁ গায়ে মাহমুদ আয়াস, না কুই বান্দা রাহা না কুই বান্দা নওয়াজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বড় বড় রাজা বাদশারা তাদের খাদেম দাস দাসী পর্যন্ত তাদের সাথে নামাজের ভিতরে এক মুসল্লার ভিতরে দাঁড়ায় গেছে। ওখানে কোনো রাজা বাদশার পার্থক্য নাই। কি জন্য পার্থক্য নাই? কারণ যিনি রাজা দিরাজ তার সামনে আমরা দাঁড়াইছি। তার সামনে যখন আমি দাঁড়াই আমাকে নত জানু হয়ে দাঁড়াতে হবে। আমি দাঁড়াইতেছি ফুলসিরাতের মাঠের উপরে, আল্লাহর সামনে আমি দাঁড়াইতেছি, যেন কোনো জায়গায় দাঁড়াইতেছি না। আল্লাহ তাআলাকে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন। আর রাসূলুল্লাহ মেরাজে গিয়ে আমাদের সম্পর্কে বলছেন, আল্লাহ গো, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার উম্মতরা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা বলেন, রাসূল, আমি তো আপনাকে এনে সাক্ষাৎ করেছি। আর আপনার উম্মত যখন দুনিয়ার ভিতরে সেজদা দিবে, ওই সেজদা দেওয়ার সময় তাদের কুদরতি কপালের ভিতরে আমি রবের কুদরতি কদমগুলো লাগিয়ে দিয়ে আমি রব তাদের সঙ্গে সাক্ষাৎ করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কুদরতি কদমে যখন বান্দা সেজদা দেয়, এই নিয়ে সেজদার গুরুত্ব আপনি এখন বুঝতেছেন না। কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি যখন আপনার সামনে আসবে, ওই সময় আপনার এই সেজদার গুরুত্ব আপনার কাছে আসবে। এই সেজদার গুরুত্ব তখন আপনি বুঝবেন। আজকের দিনে যারা কপাল পোড়া তারা হয়তো সেজদার গুরুত্ব বুঝতেছে না। কিয়ামতের দিন যখন বিপদ সংকুলান মুহূর্ত আমাদের চলে আসবে, ওই সময় সেজদার গুরুত্ব আমরা প্রতিজনেই টের পাবো। শুধু ওখানে না, কবরে যাওয়ার পরেই সেজদা না দেওয়ার কারণে মাল্টিপ্লিকেশন শুরু হবে। জান্নাতে যাওয়ার পথ আমাদেরকে বাতলিয়ে দিবেন, সেই পথ আমি গ্রহণ করব, ওই অনুযায়ী আমল করে আমার দুনিয়া আখিরাত সাজাবো। এই চিন্তা করে এখন আর শ্রোতারা মাহফিলে আসে না। কথা ঠিক কি ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, আমার বান্দাদেরকে আমার দিকে আহ্বান করো। আহ্বান করবা কিসের মাধ্যমে? আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদেরকে তোমরা আহ্বান করো হিকমতের মাধ্যমে, প্রজ্ঞার মাধ্যমে, সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে আমার বান্দাদেরকে তোমরা আমার দিকে আহ্বান করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে নসিহত করো, মুমিনদেরকে ওয়াজ করো। ও ওয়াজ করলে মুমিনদের কি উপকার হবে, কি ফায়দা হবে? রব বলেন, মুমিনদেরকে যদি তোমরা ওয়াজ নসিহত করো, মুমিনদের জীবনের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিবর্তন চলে আসবে। এখন আমরা ওয়াজ শোনার দ্বারা আমাদের ভিতরে পরিবর্তন আসে না। কি জন্য আসে না? নিয়তের ভিতরে আমাদের এই পরিমাণ গরমিল যে কেউ জান্নাতের পথ আমি খুঁজে পাবো, এই চিন্তা করে পশ্চিমকালেও আমরা এখন আর ওয়াজ শোনার জন্য আসি না। কথা ঠিক কি ঠিক না বলেন? অথচ আগেকার দিনের সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল, আল্লাহর রাসূলের মজলিসের ভিতরে না খেয়ে না পরে আল্লাহর রাসূলের মজলিসের ভিতরে তারা বসে থাকতেন, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায়া থাকতেন। আজকের দিনে তো এই দিনে আমরা তো আল্লাহর রাসূলকে পাবো না, রাসূলের সাহাবীদেরকেও আমরা পাবো না। কিন্তু এতটুকুন তো আমরা পারি যে এই যুগের যে উলামায়ে কেরাম আছে তাদের চেহারা মুবারক অন্তত দেখার জন্য হলেও মাজালিসুর রহমান এই জান্নাতের বাগানগুলোতে আসতে পারি। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি মনে করতেছেন যে আমি ছোট মানুষ, আলোচনা কি করবে, পরবর্তীতে আসবো, বড় বক্তা আসবে, তখন আলোচনা শুনবো। আরে ভাই, না না না, এগুলা ওয়াজ মাহফিলের সুন্নত তরিকা না।
ওয়াজ মাহফিলের সুন্নত তরিকা হলো যেই ব্যক্তি কথা বলুক না কেন, যদি রবের কথা বলা হয় তখন শুধুমাত্র এসে ওই কথাগুলো শোনা এবং তার উপরে আমল করে নিজের জীবনকে সাজিয়ে দেওয়া। কিন্তু আমাদের ভিতরে পরিবর্তন নাই। পরিবর্তন না হওয়ার কারণ আছে, কারণ আমরা যারা আলোচক আছি আমরা আমাদের জবানকে হেফাজত রাখি না। আমরা যদি আমাদের জবানগুলোকে হেফাজতে রাখতাম, কোরআন হাদিসের সঠিক কথাগুলো যদি উম্মতে মুহাম্মাদির দরদ নিয়ে যদি আমরা বলার চেষ্টা করতাম, এই কথাগুলো উম্মতের দিলের ভিতরে কাজ করতো। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আমাদের ভিতরে সেই দরদ নাই। সেই দরদ না থাকার কারণে উম্মতের ভিতরে এটা আসর পড়তেছে। আপনি যদি গ্লাস থেকে পানি ঢালেন, আগেকার আমাদের দেশের ভিতরে গ্রাম অঞ্চলের ভিতরে মাইটা কলসি ছিল, কলস ছিল। ওই মাইটা কলসের ভিতরে আমরা আমাদের মা চাচিদেরকে দেখেছি ঘরের কোণার ভিতরে ওই মাইটা কলসটাকে ঘরের কোণার ভিতরে রেখে দিছেন, ঢাকনা দিয়া পানিগুলো রেখে দিছেন। যখন ঠান্ডা পানি খাওয়ার প্রয়োজন হইতো আমরা ওই মাটিয়া পাতিলা থেকে ওখান থেকে আমরা পানি খাইতাম। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ওই মাইটা কলস থেকে যখন আমরা পানি গ্লাসের মধ্যে ঢালতাম, ওই গ্লাসটাকে কার বরাবর রাখতে হইতো? মাইটা পাতিলার মুখের বরাবর রাখতে হইতো। মুখের বরাবর রাখার কারণে ওইখান থেকে পানি পড়তো। এখন আপনি বলেন কলস থেকে আপনি পানি ঢালতেছেন, কিন্তু গ্লাসটাকে আপনি কলসের মুখের বরাবর রাখে নাই, অন্য জায়গায় রাখছেন। আপনি যদি সারাদিন পানি ঢালেন এক ফোঁটা পানিও আপনার গ্লাসের মধ্যে পড়বে না। কথা ঠিক কি ঠিক না বলেন? গ্লাসের মধ্যে পড়বে না। তার কারণ একটা, কারণ হলো এইটা, আপনি কলসির মুখের ভিতরে গ্লাস ধরতে হবে। ঠিক তদ্রূপ আপনি দূরে থেকে ওয়াজ শুনবেন, ফায়দা হবে না। যার কাছ থেকে আপনি নসিহত নিতেছেন তার প্রতি আবেগ, মোহাব্বত, ভালোবাসা, সম্মান এই উভয়টাই রাখতে হবে। এগুলো যখন রাখবেন, সামনের দিক দিয়ে শুনে যখন কথাগুলো শুনবেন, আল্লাহ তাআলা এই কথাগুলো আপনার সিনার ভিতরে ঢেলে দিবেন। কথা ঠিক কি ঠিক না বলেন? কিন্তু আমাদের এই কথাগুলো সিনার ভিতরে যায় না। অথচ আল্লাহ তাআলার নির্দেশ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর পক্ষ থেকে আদেশ, আমার কথা না, আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে হে আমার বান্দারা, তোমাদের মধ্য থেকে একটা দল এই রকম থাকা প্রয়োজন। এই দলের দায়িত্ব হবে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। এই উম্মতের মধ্যে এমন একটা দল থাকা প্রয়োজন যারা আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে। ইয়াদউনা ইলাল খায়র, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করবে। কাকে? আল্লাহর বান্দাদেরকে। কিন্তু এখন আহ্বান হয় কি জন্য? আমরা আহ্বান করি মঞ্চগুলোতে উঠি টাকার জন্য। এই টাকার পিছনে আমরা ঘুরতে ঘুরতে উম্মতের এই মাহফিলের এই মঞ্চগুলোকে আমরা এমন ভাবে ধ্বংস করে দিছি যে এগুলোর যে মর্যাদা ছিল, এগুলোর শান ছিল, শান মান কোনোটাই আমরা রক্ষা করি নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য আমি অনুরোধ করব, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, তোমরা আমার বান্দাদেরকে একটা দল এই রকম তৈরি হয়ে যাও যে আমার বান্দাদেরকে দ্বীনের দিকে ডাকবা। তো দ্বীনের দিকে যে ডাকবা, কিসের দিকে ডাকবা? সৎ কাজের দিকে আদেশ করবা, অসৎ কাজ থেকে নিষেধ করবা। কথা ঠিক কি ঠিক না বলেন? আজকের দিনে আমাদের ভিতরে সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজ থেকে নিষেধ নাই। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার আলোচনা ওই দিকেই যাইতেছে। ইনশাআল্লাহ আমি ওই দিকেই আলোচনা নিয়ে যাইতেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, যেই কথাগুলো আমরা আলোচনা করব এই কথাগুলোর উপর যেন আমি সহ যারা আলোচনা শ্রবণ করব, আল্লাহ তাআলা যেন সবাইকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আলোচ্য আয়াতের ভিতরে তেলাওয়াত করেছি কোরআনে কারীমের সূরা বাকারার একটা গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, আল্লাহ তাআলা বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
আল্লাহ তাআলা বলেন তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সালাতের মাধ্যমে। আমাদের দেশে কোরআনে কারীমের যে শব্দ সালাত সম্পর্কে আল্লাহ তাআলা দিয়েছেন, এই শব্দটাকে আমরা পরিবর্তন করে বাংলা ভাষায় এটাকে স্থানান্তরিত করেছি নামাজ হিসাবে। নামের ভিতরে আমরা পরিবর্তন করছি, অথচ আমরা জানি নাউন এগুলো কখনো পরিবর্তন হয় না, কিন্তু আমরা এগুলোকে পরিবর্তন করছি। পরিবর্তন করে সালাতকে নামাজ বানিয়ে নামাজের সালাতের গুরুত্বকে আমরা নষ্ট করছি। কথা ঠিক কি ঠিক না বলে? এজন্য সালাত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, যেটা পালন করতে হবে। আমাদের দেশে জুমার দিন যেই পরিমাণ মুসলমান হয়, জুমার নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, মাগরিবের নামাজে যেই পরিমাণ মুসল্লি হয়, ফজরের সময় কি সম পরিমাণ মুসল্লি হয় বাবা? ফজরের সময় এই মুসল্লিগুলো যায় কোথায়? ফজরের সময় এই মুসল্লিগুলো যায় কোথায়? অথচ কোরআনে কারীমের আয়াত আল্লাহ তাআলা নিচে বলতেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের সকলের জন্য আদেশ। এইটা এমন একটা নির্দেশ, যেই নির্দেশ অন্যান্য শরীয়তের বিধানের মতো নয়। ঈমান যদি আপনি ইয়াকিনের সাথে একবার যদি বিশ্বাস স্থাপন করে কালিমা পাঠ করেন এবং কালিমার ভিতরে যে তাৎপর্য আছে এগুলো যদি আপনার সিনার ভিতরে আপনি ঢুকিয়ে নেন এবং বাস্তব জীবনে যদি এগুলোর উপর আপনি আমল করেন, ঈমান আপনাকে নবায়ন করতে হবে না। কিন্তু আপনি জোহরের নামাজের আগে ঈমান আনছেন, ঈমান আনার পরে আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সর্বপ্রথম বিধান হলো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, বান্দা তুমি যখন এক আল্লাহর উপর ঈমান আনছো, আখিরাতের উপর যখন তুমি বিশ্বাস স্থাপন করছো, তোমার উপর দ্বিতীয় জিম্মাদারি হলো তুমি বান্দা সালাত কায়েম করো। কি করো? সালাত কায়েম করো। এই সালাত কায়েম করার বিধান আমাদের এই দেশের ভিতরে শতকরা এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি বাজান? একটু বলেন তো, কয় পার্সেন্ট মানুষ পাঁচ ওয়াক্ত নামাজি? সর্বোচ্চ 5 থেকে 7%। কয় পার্সেন্ট? 5 থেকে 7% পাঁচ ওয়াক্ত নামাজি যারা মসজিদে যায় নামাজ পড়ে। এর ভিতরে কিছু আছে আমাদের দেশে 40% সাপ্তাহিক মুসল্লি, আর 60% কিছু আছে যারা বছরে 2 ঈদের মুসল্লি। এইরকম মুসল্লি আছে না নাই? শবে বরাতের মুসল্লি, শবে কদরের মুসল্লি, এই মার্কা মুসল্লি আমাদের সমাজে বেশি। কথা ঠিক কি ঠিক না বলেন? বরঞ্চ যারা সমাজের হর্তাকর্তা নেতা, তারা অধিকাংশই শুক্রবারের মুসল্লি আর 2 ঈদের মুসল্লি, আর এই যে মাহফিলের হাজিরা দেওয়ার মুসল্লি, প্রধান অতিথি বিশেষ অতিথির মুসল্লি। কথা ঠিক কি ঠিক না বলেন? এই যে আমরা এই জাতের মুসল্লি হইতেছি, আমাদের সমাজের মসজিদগুলো থেকে শুক্রবার দিন জুমার নামাজে যেই মুসল্লি হয়, ফজরের সময় যেই মুসল্লিগুলো হয় না। এই কারণে কি সামাজিকভাবে মসজিদ কমিটির পক্ষ থেকে আদৌ পর্যন্ত কারো বাড়িতে কি আমরা গেছি, যায় কি সমাজের কোনো একজন ব্যক্তিকে বলছি যে বাবা তুমি তো প্রতি মাসে মাসে মসজিদের সমাজের জন্য 200 টাকা করে বেতন দাও, কিন্তু তুমি মসজিদে কি জন্য আসো না? এটা কি সামাজিকভাবে যারা মসজিদের দায়িত্বশীল আছি, সামাজিক লিডার আছি, যে বছরে একবার শুধুমাত্র গোষ্ঠীর জন্য সমাজী, এইরকম মুসল্লি আমাদের এই দেশে আছে না নাই? তিতা হয়ে যাইতেছে গো। তিতা হইতো না, তিতা হইলেও কিছু করার নাই। আমাদের দেশে সবচেয়ে বড় দুর্ভাগ্য কপাল হলো আমাদের জন্য এটাই, একজন ব্যক্তি প্রতি মাসে 200 টাকা করে ইমামের জন্য বেতন দেয়, কিন্তু ইমামের জন্য বেতন দেয় ঠিকই, কিন্তু এই ইমামের পিছনে নামাজ পড়ার জন্য কখনো যায় না। 2-4 জন যারা যায়, এরা তো শুধুমাত্র মিষ্টি কিনতেছে না, না, মিষ্টি কেনার পর চামিচ দিয়ে ওই মিষ্টি খাইতেও আসে, মিষ্টির স্বাদগুলো গ্রহণ করতেছে,
কিন্তু আপনি যে প্রতি মাসে মাসে 200 টাকা করে বেতন দিতেছেন, আপনি কি করতেছেন? মিষ্টি ঠিকই কিনতেছেন, এই মিষ্টিটাকে কৌটার ভিতরে রাইখা আপনি উপর দিয়া মিষ্টির ঢাকনাটাকে আপনি ভালো করে লাগিয়ে রাখছেন, আপনি শুধু বোতলের উপর দিয়া চাটতেছেন মিষ্টি কি স্বাদ, এইটা কশ্চিনকালেও আপনার মুখে আপনি নিতেছেন না। আপনার বেতন দেওয়া আর মসজিদে না আসা একই জিনিস। কথা কি বুঝছেন বাজার? এখন আপনি চিন্তা করে নিছেন, আমি সমাজের বেতন দেই, ইমাম সাহেবের বেতন দেই, সপ্তাহে একদিন মসজিদের ভিতরে আসি। আরে বাবা, ইমানের মাধ্যম এইটা না। আপনি যদি ইমানকে মজবুত রাখতে চান, ইমানকে যদি আপনি আপনার জন্য পরিপূর্ণ রাখতে চান, ইমান গ্রহণ করার পরে আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় মতো আদায় করা। এটা আমার কথা না, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আমি নামাজকে মানুষের উপরে ফরজ করে দিয়েছি, আমার পক্ষ থেকে ফরজ বিধান। আমার পক্ষ থেকে ফরজ বিধান হলো, আল্লাহ তাআলা বলেন, নির্ধারিত সময়ের জন্য আমি নামাজকে মানুষের উপর ফরজ করে দিয়েছি। আপনি অন্য সকল কাজকে অপরাধ মনে করেন, কিন্তু নামাজ তরক করাকে আপনি অপরাধী মনে করলেন না, অথচ নামাজ না পড়ার কারণে আপনার জন্য কি পরিমাণ শাস্তি নির্ধারিত আছে, একবারও কি আপনি কখনো এই কথা চিন্তা করেছেন? কেন আপনি চিন্তা করবেন না? রাসূলুল্লাহর হাদিস, আমার কথা না, রাসূলুল্লাহর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তরককারী সম্পর্কে একটা সিম্পটম উদাহরণ সতর্কবাণী আল্লাহর রাসূল বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নামাজ পড়লো এই ব্যক্তি নিজের ঈমানের খুঁটিকে মজবুত করলো, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি ঈমানের খুঁটি থেকে নিজের নামের লিস্টিটা কেটে দিল। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করতেছেন, ও আমার উম্মতেরা, ঈমান আনছো এই কথা বললেই লাভ হবে না। ঈমান আনছো এই কথাটা ওই সময় বাস্তবায়ন হবে যখন তুমি ঈমানের পরে আল্লাহর বিধান নামাজকে সঠিকভাবে আদায় করবা, ইহতিমামের সহিত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবা, আল্লাহর কদমে সাজদা দিবা, আল্লাহর নামে গোলামি করবা। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনদের জন্য নামাজকে ফরজ করেছি নির্ধারিত সময়ের ভিতরে। এখন আপনি বলেন, এমন অনেক মানুষ আছে আমাদের সমাজের ভিতরে, অনেক মানুষ আছে কাজা নামাজগুলো আদায় করে, আবার অনেক মানুষ আছে সপ্তাহের ভিতরে একদিন নামাজ আদায় করে। আপনি অন্য সকল কাজ আপনি বাদ দেন, আপনার জীবনের জন্য যদি আপনি আপনার নিজের নামাজকে যদি আপনি আপনার দায়িত্বের ভিতরে নিয়ে আসতে পারেন, এতটুকু নিশ্চিত থাকেন ঈমান নামক দৌলত আপনার মধ্যে থাকবে। আর যদি আপনি সেটাকে বাস্তবায়ন করতে না পারেন, বাবা, রাসূলুল্লাহর হাদিসের ভাষা হলো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যেই ব্যক্তি নামাজ আদায় করলো এই ব্যক্তি নিজের নামটা মুমিনের খাতায় রাখলো, আর যেই ব্যক্তি নামাজ আদায় করলো না এই ব্যক্তি নিজের নামটা কুফরের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিল। আদেশ কার? রাসূলুল্লাহ আদেশ করছে। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেন, আমার মন চায় যেই সমস্ত ব্যক্তিরা আজান হয়েছে, আজান হওয়ার পরেও মসজিদের ভিতরে বিনা কারণে আসে নাই, কোনো উযর ছাড়াই আসে নাই, দেখা গেল সে অসুস্থ না বা এমন কোনো কাজের ভিতরে সে
এমন ভাবে আটকে নাই যেই কাজের কারণে সে মসজিদে আসতে পারে না। আল্লাহর রাসূল বলেন, আমার মন চাই যেই ব্যক্তিগুলো নামাজের সময় ঘরের ভিতরে অবস্থান করে নামাজের ওয়াক্তের সময় মসজিদে আসে না, আল্লাহর রাসূলের ভাষায় রাসূল বলেন, আমার মন চাই ওই ঘরটাকে আমি রাসূল আগুন দিয়া জ্বালায়া দে। কি করে জ্বালায়া দে? আল্লাহর রাসূলের নির্দেশ, আমার মন চাই যে আমি আগুন দিয়ে জ্বালায়া দেই। তারপরে আল্লাহর রাসূল বলেন, আমি জ্বালায়া দেই না শুধুমাত্র একটা কারণটা হলো এই যে এই ঘরের ভিতরে অনেক সময় বৃদ্ধ নারী থাকে, বৃদ্ধ মানুষ থাকে, শিশু বাচ্চারা থাকে। এই শিশু বাচ্চারাও ক্ষতি হইতে পারে, এই কারণে আমি রাসূল নির্দেশ দেই না আগুন দেওয়ার। কিন্তু আমি রাসূল বলতেছি, আমার মনটা চায় যারা নামাজকে সঠিকভাবে আদায় করে না, আজান হওয়ার পরেও মসজিদের ভিতরে আসে না, বাড়ির মধ্যে শুয়ে থাকে, টিভি ভিসিআরের মধ্যে বসে থাকে, রাসূল বলেন আমার মন চাই ওই ঘরগুলো আমি আগুন দিয়া জ্বালায়া দেই। এখন আপনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেই ঘরের মধ্যে থাকেন এই ঘরের মধ্যে আগুন জ্বালায়া দিবার নির্দেশ দিতেছেন, আবার নাও করতেছেন। কি জন্য না করতেছেন? বৃদ্ধ মহিলা, বৃদ্ধ পুরুষ, অসহায় শিশু আছে, তাদের কারণে না করতেছেন। কিন্তু এরা যদি না থাকতো আপনিও সেই নির্দেশের আওতায় পড়তেন। এখন আপনি বলেন, এই নামাজ এটা যে আপনাকে আদায় করতে হবে, এই বিষয়ে যারা গাফিলতি করে তারা কি এতটুকুন চিন্তা করে না যে আমাকে জাররা জাররা হিসাব দিতে হবে আল্লাহর কাছে নামাজ তরক করার কারণে? এই বিষয়ে কাদের চিন্তা আছে যে হ্যাঁ আমি যে নামাজ বাদ দিতেছি আমার এটা ভয় আছে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে? এইরকম কে কে আছেন যে হুজুর হ্যাঁ হিসাব দিতে হবে এটা বিশ্বাস করি? কারা কারা আছেন একটু দুইটা হাত একটু দেখি, হাত নামা। যারা হাত উঠাইছেন না তারার মনে এই বিশ্বাস নাই যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই তো কথা কন না কে? যারা হাত উঠাইছেন না তারা এটা কি বিশ্বাস করতেছে? আপনি গাফিলতির জিন্দেগি পাইছেন। কিন্তু আমরা কি বলবো, এটা আসলে ছিল রাষ্ট্রীয় নির্দেশনা, যে রাষ্ট্রের নির্দেশের মাধ্যমে আপনার সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন হবে। যদি রাষ্ট্রীয় নির্দেশনায় অন্তত বাস্তবায়ন না হয়, সমাজের যারা সভাপতি আছে, সেক্রেটারি আছে, তারা কি কোনোদিন আজও পর্যন্ত কোনো মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এরা কি কোনোদিন কইতে পারবো যে উমুকে এক সপ্তাহ মসজিদে আসছে না, তার বাড়িতে একদিন ফজরের নামাজের পর আমরা সবাই গেছি? একটা কথা নিশ্চিত থাকুন, একটা সমাজ যদি পরিবর্তন করতে চান, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি এরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, সমাজের ভিতরে আরো 10 জন নামাজি বাড়বে। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আমাদের এই দেশের মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারিদের অবস্থা হয়ে গেছে এইরকম। সমাজের ভিতরে এরা প্রভাবশালী, সুদখোর, ঘুষখোর অথবা বড় ধরনের নেতা, এই কারণে তাদেরকে মসজিদের সভাপতি বানানো হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে 5 টাকাও দিতে পারে না, গরিব মানুষ, এই ব্যক্তিকে এই মসজিদের দায়িত্ব দেওয়া হয় না। আপনি মেসুর বাটফারের টেহা মসজিদের মধ্যে লাগাইতেছেন, এন তো আমনের যেই এই এগর টেহাটা যে লাগাইতেছেন এইটার জবাব কিয়ামতের দিন আপনি কি দিবেন? এই বিষয়ে আসামির কাঠগড়ায় দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকে। এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। মিয়া সুদি কারবারের ব্যক্তি, তার কাছ থেকে 10,000 টাকার ইডানে ইটাই না হাইরা ইমাম সাহেব শুক্রবারে তার লাগে দহরে আল্লাহ বাইরের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। কানের নিচে 4টা মারা উচিত বেটা। সুদখুরের লাগে দোয়া করা শরীয়তের কোন মাসালায় যায় গেছে? ইসলামটারে কি মামুর বাড়ির আবদার বায়াল হইছ যে নিজে যেমনি ইচ্ছা এমনি ব্যাখ্যা করবা? কোরআন হাদিসের কথা। এজন্য আগে আমি বলেছি ছোট মানুষ, আমি ওয়াজ করবার চাই না, কিন্তু ওয়াজের মঞ্চে কিচ্ছা কাহিনীর নামে যেই ধরনের ফাইজলামি শুরু হয়েছে, এই কারণে আবার এই মঞ্চগুলো সারাটাও সমুচিত মনে করি না। এই কারণে 2-4টি কথা বলতেছি, কথা সরা হবে, কিন্তু এতটুকু নিশ্চিত থাকুন, ডাক্তার যেইটা চিন্তা ভাবনা করে অ্যান্টিবায়োটিক দেয় ওইটা সাময়িকভাবে তিতা হয়, কিন্তু ডোজটা যদি সঠিকভাবে আপনি খাইতে পারেন রোগের ভিতরে পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক বাজান? এখন মনে করেন মসজিদ কমিটির সভাপতি দিছেন, হ্যাঁ নিজে আয়া 3 মাস পরে পরে একদিন কেশিয়ার দিছেন, হ্যাঁ শুক্রবারে জুম্মার সময় ছাড়া আর আয় না কেরে, কারণ জুম্মার সময় আল্লাহ ওই যে মুসল্লিরা 5 টাকা 10 টাকা কালেকশন হরে, এই টেহাটা নেল লাগবো, এই কারণে ঠেহাত পইরায়। কথা কয় না? এই কারণে কি পইরায়? ঠেহাত পইরায়, নইলে হ্যাঁ আইতো না, কারণ তার তো আরো কারবার আছে।
আবার এমনও অনেক মসজিদ আছে যেই মসজিদের টেহা কেশিয়ারে দেখছেন যে আপনি সুদের কারবারের মধ্যে লাগাইয়া চলতেছে, কারণ অনেক টেহা তার। মানে মসজিদের 3 লাখ টাকা যদি হইরা থাকে, এটা যে সুদও লাগাই দেয়, এটা কি আমি জানা কিচ্ছু না, কারণ তার তো অনেক মানুষের ইন্টারেস্ট তার কাছে আইতেছে এট এ টাইমে 3 লাখ টাকা। এজন্য জানা সত্ত্বে কোনো সুদখোরকে মসজিদের কেশিয়ার দ্বারা করবে, এরাও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। কথাটা মনে রাখেন, হিসাবের সময় এইগুলো আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা একটু ভাইবে চিন্তা কাজ করে নিয়ে। এজন্য সালাত গুরুত্বপূর্ণ বিধান, যেন তেন বিধান না। আপনি ইচ্ছা করলে এটা নিয়ে খামখেলি করবেন, যেন তেন ব্যক্তিকে আপনি মসজিদের মতো গুরুত্বপূর্ণ জায়গার লিডার বানায় দিবেন না। মসজিদ কমিটি, মসজিদের সেক্রেটারি, সভাপতির দায়িত্ব হবে সমাজের ভিতরে একজন মুসল্লি 3 দিন যাবত কি জন্য মসজিদে আসে না, ফজরের নামাজ পড়ে 4-5 জন মিলা তার বাড়িতে যায় হাজিরা দেওয়া। জিজ্ঞাসা করা, এই বেটা তুই সমাজের বেতন দাস, মসজিদে আজকে 1 সপ্তাহ ধরে দেখতেছি না, সমস্যা কি? আপনি বলেন একটা মহল্লার গুরুত্বপূর্ণ 5 জন ব্যক্তি যদি একজন বেনামাজির বাড়িতে ফজরের নামাজের পরে তার বাড়িতে চইলা যায়, আমি হুজুর মসজিদের মিম্বর থেকে 10 বার বয়ান করার পরেও এতটা কার্যকরী হবে না সমাজের 5 জন ব্যক্তি যায় যদি তাকে রিকোয়েস্ট করে, এই রিকোয়েস্টটা যেই পরিমাণ কাজ হবে আমার মতো 100 ইমামের কথাই ততটুকুন কাজ হবে না। কথা ঠিক না বেটি? এখন আপনারা বলেন, আপনাদের এই কাশিনা চৌরাস্তার আশপাশে যে কয়টা মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, কোন দিন আপনি কার বাড়িতে যায় সে যে মসজিদে আসে না, কোন দিন তাকে যায় বলছেন যে এই মেয়ে তুই মসজিদে যাও না কেন? আপনার তো এটা চিন্তা করা উচিত আছে যে আমার মসজিদে আসবে না, সমাজমুক্ত, তাকে অবশ্যই ফজরের সময় আসতে হবে। সে যদি মসজিদে না আসে তাকে সমাজ থেকে নাম কাইতে দেওয়া হবে। আর আপনারা সমাজ থেকে কোন কারণে নাম কাটেন? সমাজ থেকে নাম কাটেন এমন এমন জঘন্য কারণে যেগুলোর জন্য না কাটলেই বালা, এগুলোর জন্য কাটেন, কিন্তু মূলত যেইটার জন্য সমাজ থেকে নাম কাটা প্রয়োজন সেইটার জন্য কেউ নাম কাটে না। কথা ঠিক না বেটি? এই যে আমাদের অবস্থা, এই অবস্থার শোচনীয় একটা অবস্থা হলো আমরা নিজেদেরকে ক্ষতির ভিতরে ডালতেছি, নিজেরাই নিজেদের ক্ষতিগুলো আমরা করতেছি। এই ক্ষতিগুলো করে আমরা ধর্মটাকে নিজেদের জন্য একটা মামুর বাড়ির আবদার বানায় দিছি, যে যেইভাবে ইচ্ছা সেইভাবেই এই ধর্মটাকে ব্যবহার করতেছে। একজন ব্যক্তি জীবনভর নামাজ পড়ে নাই, এই মেয়ে আপনার তো দায়িত্ব ছিল, সে যে নামাজ পড়ে না, তার 3টা ছেলে আছে, এই ছেলেদেরকে জিজ্ঞাসা করা যে তোমার বাবা এই সমাজের ব্যক্তি ছিল, আজকে সে মারা গেছে, তোমার বাবা কোনোদিন মসজিদের মধ্যে সঠিকভাবে যায় নাই, যেই ব্যক্তি আমাদের সমাজের ব্যক্তি হয়ে মসজিদের ভিতরে সঠিকভাবে আসলো না, এই ব্যক্তির জানাজা সামাজিকভাবে আমরা বয়কট করলাম। কইছেন কোনোদিন? কন্যাকে কইছেন কোনোদিন? বাজান সরা কথা কি সরা হয়ে যাইতেছে? সরা হইলেও আমারে মাফ করবেন, আমি আপনাকে 2টা ফাও ধরে কইতাছি, আমারে কিছু কইবার দিন, কইতেই হবে। এগুলো সামাজিক দায়িত্ব, এগুলো কে পালন করবে আপনারা বলেন? আপনি কি বলে করেন শেখ হাসিনা খালেদা আম করে নামাজি বানায় দিব? জিন্দিগিতে হইতো না। তারা কেমনে আমনে বেনামাজি হইবেন, কেমনে আমনের ঘরে ডিসেল লাইনে লেংডা লেংডা বেচ্চার নাচতারবো, এগুলোর জন্য যা যা করা দরকার আকাশ সংস্কৃতির যুগে লেংডা বেচ্চার নাচানোর জন্য বিগত দিনে হাসিনা সব কিছু ব্যবস্থা করে দিয়ে গেছে। এবং হিন্দুদের এমন কিছু সিরিয়াল আছে যেগুলো আমাদের এই দেশের জন্য কোনো প্রয়োজন না, ঘরে ঘরে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য যেই সিরিয়ালগুলো আছে, কলকাতার এই সিরিয়ালগুলো আমাদের দেশে এমনভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে, অথচ আমাদের একটা চ্যানেলও ভারতবর্ষে চলে না। এজন্য আমরা একটা কথা সব সময় বলি, যেই মহিলা স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে পরকিয়া করে, এই মহিলা যেই সংসারের ভিতরে থাকে এই সংসারে কোনোদিন বরকত হয় না। কথা ঠিক না বেটি? আপনারা জীবিত আসুন, যে একটু হা বা না কোন যে আপনারা আসুন, আমি বুঝি একটু কষ্ট করে, একটু কষ্ট করে পিছনে অনেক বায়ানচারী তারা খাড়াইয়া রয়েছে, যদি কষ্ট করে আপনারা 1-2 ইঞ্চি করে এই 1-2 হাত করে একটু আগায় আয়েন, তাহলে মনে হয় পরিবেশটা আরো সুন্দর হয়। এবাজি দুনিয়ার ভিতরে নেকের কাজ করবার গেলে আল্লাহ রাসূলের হাদিস হইল যে তোমরা যখন মসজিদে যাইবা, নামাজ পড়বা বা বসবা, তখন যেই জায়গায় ফরজ পড়বা এই জায়গায় সুন্নত পড়ো না, অন্য জায়গায় সুন্নত পড়ো। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। এটার দ্বারা ফায়দা কি? কিয়ামতের দিন 2 জায়গা তোমার জন্য সাক্ষী দিব, সুন্নত যেহানো পড়ছো এইটাও সাক্ষী দিব, ফরজ যেহানো পড়ছো এইটাও সাক্ষী দিব। এখন আপনি বলেন
এই দুনিয়াতে আমাদের জন্য সাক্ষী বাড়ানো প্রয়োজন না কমানো প্রয়োজন আখিরাতের লাইগা? এখন আপনারা সবাই কি চান যে সাক্ষী বাড়ুক? সাক্ষী বাড়লে যে যে হানতে আছেন এনতে দুই হাত করে একটু আগায় আগায় বাস। যদি চান যে আসলে সত্যিকার অর্থে সাক্ষী চান তাইলে। আর যদি কেন না হুজুরে কইছে আমারও হুনা দরকার, শুনছি সমস্যা নাই, তে তো ওই যে হেই দাদা নাতির ওয়াজের মতো হইলো, এক কান্দা শুনলাম আরেক কান্দা সাইরা দিলাম, কোনো ফায়দা নাই। এক কান্দা শুনলাম আরেক কান দিয়া কি করলাম, সাইরা দিলাম, কোনো সমস্যা নাই। এটা হইল না বাবা। ধর্মের কাজ ধর্মের মতোই করতে হবে। আপনাকে সাক্ষী তৈরি করতে হবে যেন কিয়ামতের দিন আপনার পক্ষে জমিন সাক্ষী দেয়, আপনার জন্য যেন কিয়ামতের দিন জমিন বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তো আল্লাহ সে তো ওখানে বসছিল এখানেও বসছিল, আমি তার জন্য সাক্ষী দিয়েছি যে এইখানে বৈশা সে কোরআন হাদিসের আলোচনা শুনছিল। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের সাক্ষী বাড়াইতে চাই এবং এই সাক্ষী যেন কিয়ামতের দিন আমার জন্য কাজে লাগে, এই কাজটা করব ইনশাআল্লাহ। ওই যে আমারে সিগন্যাল দিয়ে দিছে টাইম হয়েছে 10 মিনিট, এর ভিতরে শেষ করু লাগতো, 10 মিনিট হইতো না ইনশাআল্লাহুল আজিজ, 9টার ভিতরে আমি সাইরা দেম আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। সরা আরো কয়েকটা কথা আছে, এগুলো একটু গুরুত্বপূর্ণভাবে আপনাদের শুনতে হবে, এটি খেয়াল করেন। 15 মিনিটের ভিতরেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব যথাসময়ে। দেখেন ভালো করে খেয়াল করেন, সামাজিকভাবে এই চিন্তার ভিতরে অবস্থা কি হয়েছে যে আমরা এগুলো লালন না করার কারণে আমাদের অবস্থা এই রকম অধপতনের দিকে যাইতেছে। সমাজে যেই ব্যক্তি সম্মান পাবার উপযুক্ত না তারে নিয়ে আমরা মাথার ভিতরে নাচি। কে এই মাহফিল করছে এন কোনো নেতার নাম দিছে না, তাতে কি পুস্টারের মান কমে গেছে? কথা কন না কেন কমে গেছে? আপনারা যারা নেতা কোন নাম দিন তারা কয়টি হাতে হালা রুচির পরিবর্তন করেন বাজি। যেই মাহফিলগুলোতে আপনি যদি একজন দুনিয়াদারকে আইনা সেইরা এখানে বসায় দেন, আমগর দেশের দুনিয়াদাররা তো এরকম হয় যে মাহফিলের বক্তাকে 20 মিনিট বহায় সেইরা হে ওয়াজ নসিহত করে, জিন্দিগিতে ফজরের নামাজ পড়ে না, হ্যাঁ এমন ছেড়ে ওয়াজ নসিহত করে আপনারা নামাজ পড়বেন, ভালো করে ওযু করবেন, এটা করবেন সেটা করবেন। আরে মিয়া আপনি যে এইটা এইটা নসিহত করেন কার সামনে করেন? এজন্য আলেমকে সম্মান দেওয়া জরুরি। আমার আলোচ্য বিষয় এটা না, আমি আলোচনা করতেছিলাম সালাত সম্পর্কে। সালাতের গুরুত্ব সম্পর্কে আমাদের এই দেশের অধিকাংশ মানুষ জানে না। না জানার কারণে আমাদের ভিতরে সমস্যা এটা হয়ে গেছে যে আমরা সালাত যে গুরুত্বপূর্ণ একটা বিধান, ইমানের পরে যেই ব্যক্তির সালাত যত মজবুত হবে তার ইমানের ভিত্তিগুলো তত মজবুত হবে, আর যেই ব্যক্তির ইমানের মজবুতি যত ভালো হবে তার সালাতের প্রতি গুরুত্ব তত ভালো হবে। এজন্য সালাতের প্রতি আজকের পর থেকে ইহতিমামের সহিত নামাজ পড়ার জন্য সচেষ্ট হব। এই রকম কে কে আসি একটু হাতটা উঠায়া আল্লাহকে একটু দেখায়া দেই। লিল্লাহি তাকবীর। চিন্তা করুন আপনারা এতগুলা মানুষ, আমি প্রতিদিন 1.5-2 ঘন্টা এইরকম খেপ মাইরা কথা কর লাগে, আর আপনারা এতগুলা মানুষের কথার আওয়াজ যদি এইরকম হইলো, এটা হইলো একটু জোরে গলাটা একটু ভালো যারা দিন। রেডি? হাত উঠান। লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহর আলো, কুরআন হাদিস যেখানে, কুরআন হাদিস যেখানে, শিরক বিদআত যেখানে, হাত নাম যথেষ্ট। ওয়াজ তো জাহানিওয়ার হয়ে গেছে। এখন সালাত সম্পর্কে আমি সর্বশেষ, সালাত বাদ দিলে কি কি সমস্যা এইটার বিষয়ে আমি এখন কয়টা কথা কইলাম, এই 10-12 মিনিট ইনশাআল্লাহ গুরুত্ব দিয়ে খেয়াল করবেন। এতটুকু নিশ্চিত থাকুন, আমাদের দেশে একটা হাদিস প্রচলিত আছে, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ, যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করবে, এই ব্যক্তির জন্য 2 লক্ষ কত জানি গো 88 লক্ষ বছর জাহান্নামের আগুনে বুক করুন লাগবে। এইটা আমরা আজীবন বড় হাদিস শুনে আসতেছি, কথা ঠিক না বেঠিক? আসলে বাজান এটা হাদিস না, এটা কি না? হাদিস না, এটা ইসরায়েলি রিওয়ায়াত। এটা মনে করুন এইরকম দুর্বল বর্ণনা। এটা আমি আজকে এই যে মাহফিলের মঞ্চে বইলা গেলাম, এখন থেকে যেইখানেই আলোচনা হবে এতটুকুন বুঝবেন যে হুজুররা এটা ভয় দেখানোর জন্য এই হাদিসটা বর্ণনা করতেছে, এটা হাদিস না। কথাটা কি বাজান আমার বুঝছেন? তাই বলে কি আপনি নামাজ ছাইরা দিলে গুনাহ হবে না? গুনাহ হবে। তাই বলে এই যে 2,88 লক্ষ বছরের যেটা, এটা সঠিক কথা না। আপনি যদি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ তরক করে দেন, আমি বলতেছি আল্লাহর রাসূলের পক্ষ থেকে আপনাকে সতর্ক করতেছি, এই দুনিয়াকে যদি 100 বার ধ্বংস করে দেওয়া হয়
যেই পরিমাণ না ক্ষতি হবে আপনি এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, তার চেয়েও বেশি ক্ষতি আপনার জীবনের জন্য চলে আসবে। আমরা অনেক সময় মনে করি যে এই ব্যক্তি জিনা করে, এই ব্যক্তি খারাপ না। একজন ব্যক্তি যদি তার সারা জীবনে জিনা করে, সে ইচ্ছা করলে হয়তো তার সারা জীবনের ভিতরে 10,000 বার জিনা করতে পারবে, কিন্তু একজন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে অবহেলার মধ্যে ছেড়ে দেয়, 10,000 বার জিনা করলে যতটুকু গুনাহ হবে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে এর চেয়েও বেশি গুনাহ তার আমলনামায় হবে। এগুলো বোঝার চেষ্টা করেন। এজন্য নামাজের গুরুত্ব দেওয়া চাই। ইসলামী শরিয়ার ভিতরে গুরুত্বপূর্ণ যতগুলো বিধান, ততগুলো বিধানের ভিতরে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে হলো নামাজ। এই নামাজের বিধান কি জন্য আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ হলো? কারণ এই বিধানের ভিতরে এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো অন্য কোনো ইবাদতের ভিতরে নাই, যেগুলো অন্য কোনো ইবাদতের ভিতরে নাই। আপনি বলেন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, সর্বপ্রথম দাঁড়ানোর সময় আমরা আগে কান পর্যন্ত হাত উঠাই আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করতেছি, আল্লাহ আমি ভুল করছি, নিজের ভুলগুলো আমি স্বীকার করতেছি। এই যে আমি কান ধরলাম, কান ধইরা আল্লাহ তাআলার কাছে ভুল স্বীকার কইরা তারপরে নিজের হাতে নিজে কয়রা লাগাইতেছি, লাগায়া বলতেছি, আল্লাহ আমি শুধু ভুল করছি তা না, আমি ভুল করার পরে আমার নিজের হাতের মধ্যে নিজে আমি কয়রা লাগায়া বলতেছি, আল্লাহ আমি আসামি, আমি অপরাধী। সূরা ফাতিহা তেলাওয়াত করি, সঙ্গে সূরা মিলাই, রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা এখানে আমার তাসবিহ পড়ে। আমি যখন সিজদার ভিতরে যাই, কপাল এবং নাকটাকে আমি জমিনের ভিতরে লাগায়া দেই। আপনি বলেন, আমাদের সন্তানরা যদি কোনো কারণে কারো বাড়িতে চুরি করে, অথবা কারো বাড়ির কোনো গাছের ভিতর থেকে কোনো জিনিসকে পেরে নিয়ে আসে, অথবা কেউ যদি গরু চুরি করে, ছাগল চুরি করে, এই কারণে সামাজিকভাবে বিচার যখন হয়, তাকে বলা হয় তুমি নাক এবং কানের মধ্যে খত লাগাও। এই যে খত দেওয়া হয়, আমরা প্রতিদিন 5 বার আল্লাহর কুদরতি কদমের ভিতরে সিজদা দেই। নামাজ যখন আমি পড়ি, একতাবদ্ধের মিনারের ভিতরে আমি দাঁড়ায়া যাই, ওখানে কে রাজা, কে বাদশা, কে গরিব, কে ফকিরনি, তার ভিতরে কোনো পার্থক্য নাই। কবি খুব সুন্দর করে বলেন, এক হি সফ মে খড়ে হুঁ গায়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বড় বড় রাজা বাদশারা, তাদের খাদেম দাস দাসী পর্যন্ত তাদের সাথে নামাজের ভিতরে এক মুসল্লার ভিতরে দাঁড়ায় গেছে। ওখানে কোনো রাজা বাদশার পার্থক্য নাই। কি জন্য পার্থক্য নাই? কারণ যিনি রাজা দিরাজ, তার সামনে আমরা দাঁড়াইছি। তার সামনে যখন আমি দাঁড়াই, আমাকে নত জানু হয়ে দাঁড়াতে হবে। আমি দাঁড়াইতেছি ফুলসিরাতের মাঠের উপরে, আল্লাহর সামনে আমি দাঁড়াইতেছি, যেন কোনো জায়গায় দাঁড়াইতেছি না। আল্লাহ তাআলাকে মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গিয়ে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন। আর রাসূলুল্লাহ মেরাজে গিয়ে আমাদের সম্পর্কে বলছেন, আল্লাহ গো, আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম, আমার উম্মতরা কিভাবে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আল্লাহ তাআলা বলেন, রাসূল আমি তো আপনাকে এনে সাক্ষাৎ করেছি, আর আপনার উম্মত যখন দুনিয়ার ভিতরে সিজদা দিবে, ওই সিজদা দেওয়ার সময় তাদের কুদরতি কপালের ভিতরে আমি রবের কুদরতি কদমগুলো লাগিয়ে দিয়ে আমি রব তাদের সঙ্গে সাক্ষাৎ করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কুদরতি কদমে যখন বান্দা সিজদা দেয়, এই মিয়া সিজদার গুরুত্ব আপনি এখন বুঝতেছেন না। কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতি যখন আপনার সামনে আসবে, ওই সময় আপনার এই সিজদার গুরুত্ব আপনার কাছে আসবে। এই সিজদার গুরুত্ব তখন আপনি বুঝবেন। আজকের দিনে যারা কপাল পোড়া, তারা হয়তো সিজদার গুরুত্ব বুঝতেছে না। কিয়ামতের দিন যখন বিপদ সংকুলান মুহূর্ত আমাদের চলে আসবে, ওই সময় সিজদার গুরুত্ব আমরা প্রতিজনেই টের পাবো। শুধু ওখানে না, কবরে যাওয়ার পরেই সিজদা না দেওয়ার কারণে মাল্টিপ্লিকেশন শুরু হবে। আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব এমন একটা অবস্থা হবে, দুনিয়ার ভিতরে যতগুলো কবিরা গুনাহ আছে, সবচাইতে জঘন্যতম কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কবিরা গুনাহ হলো বিনা কারণে নামাজ তরক করা। আমাদের ভিতরে নামাজ তরক করার যে মহামারী চলে আসছে, এই মহামারী থেকে যদি আমরা বাঁচতে না পারি, এতটুকু নিশ্চিত থাকুন, নামাজ না পড়ার কারণে আসমান থেকে অগণিত গজব আমাদের জন্য বরাদ্দ আসতেছে।
আর যদি আপনি নামাজ পড়তে পারেন, সিজদার ভিতরে যদি আল্লাহ তাআলার কাছে আপনার কুদরতি কদমকে লাগাইতে পারেন, বাবা আপনার এই কুদরতি কদম লাগানোর কারণে যেই জমিনের ভিতরে আপনার কুদরতি মাথাটা রবের কুদরতি কদমের ভিতরে লাগবে, এতটুকু নিশ্চিত থাকুন, গজব দেওয়ার আগে রব চিন্তা করবেন যে এই জমিনের ভিতরে আমার আহলুল্লাহ, আমার আহালরা এই জমিনকে আবাদ করতেছে, তাদের কারণে অনেক এমন গজব আছে যেই গজবগুলো আসবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এজন্য নামাজের প্রতি ইহতিমাম করা চাই। নামাজের প্রতি যদি আপনি ইহতিমাম করেন, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম যেই জিনিসটা দিবেন সেটা হলো আপনাকে অশ্লীল কর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন। এটা আমার কথা না, কোরআনে কারীমে 21 নম্বর পারার প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূলকে আদেশ করা হইতেছে, রাসূল আপনার উপর যা নাযিল করা হয়েছে তা থেকে আপনি তেলাওয়াত করেন। তারপরে 2 নাম্বার নির্দেশ দেওয়া হয়েছে, রাসূল আপনাকে আমি 2 নাম্বার নির্দেশ দিতেছি, রাসূল আপনি উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার কিতাব থেকে পড়ে শোনান, এবং আরেকটা কাজ করেন, সেটা হলো ওয়া আকিমিস সালাহ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, নবী গো আপনি আপনার জীবনে অনেক কিছু বাস্তবায়ন করছেন, কিন্তু আমি আপনাকে একটা নির্দেশনা দিতেছি, আপনি সমাজের ভিতরে নামাজকে আপনি বাস্তবায়ন করেন। কি বাস্তবায়ন করেন বলেন? নামাজকে যদি আপনি বাস্তবায়ন করেন ফায়দা কি হবে? তো সবচেয়ে বড় ফায়দা হলো আকিমিস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, না হে নবী আপনি যদি নামাজকে বাস্তবায়ন করেন, নামাজ সবচেয়ে যেই জিনিসটা করবে সেটা হলো মানুষদেরকে অশ্লীল অপকর্ম থেকে এই নামাজ তাদেরকে ফিরিয়ে আনবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল কর্ম থেকে ফিরে আনে না, কারণ একটাই, মানুষ যেন আমাকে বেনামাজি না বলে। এজন্য আমরা মসজিদে যাই, কিন্তু মসজিদে যাই আমি কার সামনে দাঁড়াইতেছি এটা কোশ্চিনকালেও চিন্তা করি না। আমার ভিতরে যদি এই চিন্তা থাকতো আমি আমার রবের সামনে দাঁড়াইতেছি, তিনি আমাকে দেখতেছেন, যেই ব্যক্তির ভিতরে এই চিন্তা নামাজের সময় আসবে আমার দেখতেছেন, ওই ব্যক্তি রাতের গভীরে যখন কোনো গোপন অন্যায় করে এই ব্যক্তির মাথায় তখনও চিন্তা আসবে যে আমার রব দেখতেছেন, আমার রব তখনও দেখতেছেন। আপনি আমার নামাজ আমাদেরকে অশ্লীলতা থেকে ফিরাই না, তার একমাত্র কারণ হলো আমি যে রবের সামনে দণ্ডায়মান হইছি এইটা চিন্তা করি না। আমি যদি রবের সামনে দণ্ডায়মান হইছি এটা যদি আমি চিন্তা করতাম, তাহলে পশ্চিমকালেও আমার নামাজ আমাকে খারাপ কাজের দিকে নিয়ে যাইতো না, আমার নামাজ আমাকে জিনার দিকে নিয়ে যাইতো না, আমার নামাজ আমাকে সুদের দিকে নিয়ে যাইতো না, আমার নামাজ আমাকে সামাজিক অপরাধগুলোর দিকে নিয়ে যাইতো না, আমার নামাজ আমাকে জান্নাতের পথে নিয়ে যাইতো। এজন্য সম্মানিত দ্বীনি ভাইদের করজোর অনুরোধ করব, জীবনে আপনি সকল অন্যায় করেন, অপরাধ করেন, কিন্তু আপনার আমলনামায় একটা জিনিস আপনি মজবুত রাখেন, সেটা হলো সালাত। আপনি যদি সালাতটাকে আপনার জীবনের জন্য বাধ্যতামূলক আপনি যদি বানায় নিতে পারেন, এতটুকু নিশ্চিত থাকুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আসামির কাঠগড়ায় যখন আপনাকে দাঁড় করানো হবে, ওই আসামির কাঠগড়ায় আপনার জন্য প্রথম প্রশ্ন আসবে, এই আমার বান্দা, দুনিয়ার ভিতরে 70 বছরের হায়াত দিছিলাম, 15 বছর বাচ্চা ছিলা, কিন্তু বাদ বাকি তোমার জন্য যে 55 বছরের সময় ছিল, এই 55 বছর তোমার জীবনের নামাজের হিসাবগুলো আমাকে দাও। এটা আমার কথা না, স্বয়ং রাসূলুল্লাহ, যার সুপারিশ ছাড়া কিয়ামতের দিন দুনিয়ার কোনো সুপার পাওয়ার একটা কদম সামনে যাইতে পারবে না, তিনি আমাদের জন্য তানবীহ, সতর্কীকরণ, রিমাইন্ডার দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দীপ্ত ভাষায় উম্মতদের খেদমতে বলছেন, আউয়ালু মা ইউহাসাব বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা প্রতিজন বান্দার জন্য সর্বপ্রথম একটা আমলের হিসাবের খাতা খুলবেন, সেটা হলো ঈমানের পরে যেই খাতাটা আল্লাহ তাআলা খুলবেন, সেটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন আসবে, বান্দা তোমার জীবনের সালাতের হিসাব দাও। হাদিস শরীফে রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তির আমলনামার ভিতরে নামাজ সংশোধন হয়ে যাবে, এই মিয়া ভালো করে খেয়াল করেন, যদি আপনার নামাজ যদি সংশোধন না হয়,
আপনি যদি নামাজের ভিতরে আপনাকে যদি সঠিকভাবে আপনি নিজের নামাজকে বাস্তবায়ন করতে না পারেন, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির নামাজ আল্লাহর কাছে ওই দিন হিসাবের খাতায় ঠিক হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন। যেই ব্যক্তির নামাজের হিসাব সুন্দর হবে, আল্লাহর রাসূল বলেন ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, যেই ব্যক্তির নামাজ সুন্দর হবে তার সব সুন্দর হবে। আর যেই ব্যক্তির নামাজ সুন্দর হবে না, ফাইন ফাসাদাত ফাসাদা লাহু সাইরু আমালি, যেই ব্যক্তির নামাজ সুন্দর হবে না ওই ব্যক্তির কোনো কিছুই সুন্দর হবে না। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, রাসূলুল্লাহর কথা যে নামাজ পড়বে না, এই নামাজের হিসাব যদি তোমার ঠিক না থাকে, তোমার